হ্যালো ডিয়ার লার্নার্স, আমি আজকে আপনাদের শেখাবো বিভিন্ন রোগের নামকে ইংরেজিতে কী বলে। কারণ আমরা যখন স্পিকিং করতে যাই অথবা আমরা এমন কারোর সাথে কথা বলতে চাই যারা বাংলা জানে না, সো তাদের সাথে কথা বলতে গেলে অনেক সময় আমাদের অনেক রোগের কথা বলতে গেলে আমরা ইংরেজি জানি না বলে সেটা বলতে পারি না। সো এই কারণে আমি এই ভিডিওটা মেক করছি আপনাদের জন্য, যাতে আপনারা এগুলো শিখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে বসন্ত রোগ। তো বসন্তকে আমরা বলি পক্স। আরেকটা আছে হলো জল বসন্ত, সেটাকে আমরা বলি হচ্ছে চিকেন পক্স। এগুলো খুব ভালো করে মনে রাখবেন। আরেকটা যেটা কমন মাথা ধরা, এটার মানে কি হেডেক। এটা মোটামুটি আমরা সবাই জানি, এটা একটা কমন রোগও বাংলাদেশে বিশেষ করে। আরেকটা আছে হাঁপানি। হাঁপানিটা মানে হচ্ছে অ্যাজমা, বা উচ্চারণটা খেয়াল রাখবেন, অ্যাজমা। তারপরে হচ্ছে আমাশয়। আমাশয়কে আমরা বলি ডিসেন্টারি, এটা মানে হচ্ছে ডিসেন্টারি। আর চোখে যে ছানি পড়ে সেটাকে আমরা বলি ক্যাটারেক্ট। আর টাইফয়েডকে আমরা বাংলাও টাইফয়েডই বলি, ইংলিশে আবার টাইফয়েডই বলি। তো এটা একই দুটা। তারপর হচ্ছে কাশি। কাশি মানে কফ। কফটা কিন্তু নাউন হিসেবেও কাজ করে অ্যান্ড ভার্ব হিসেবেও কাজ করে, এটা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে কুষ্ঠরোগ। কুষ্ঠরোগকে আমরা বলি লিপ্রোসি। আরেকটা আছে হচ্ছে মস্তিষ্ক বিকৃতি, সেটাকে আমরা বলি হচ্ছে ইনস্যানিটি। খেয়াল রাখবেন, সেটাকে আমরা বলি ইনস্যানিটি। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ নিদ্রাহীনতা। অনেক সময় দেখি আমরা রাত্রে ঘুম আসে না, ঘুম কম হয়, ঘুমের সমস্যায় ভুগছি, সেটাকে আমরা বলি ইনসমনিয়া। আরেকটা হচ্ছে টিকা। টিকাকে আমরা বলি ইনোকিউলেশন বা ভ্যাকসিনেশন। অ্যান্ড এটাকে যদি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমরা ব্যবহার করি ভ্যাকসিনেট। অ্যান্ড আরেকটা যেটা আছে সানস্ট্রোক, সেটা মানে হচ্ছে সর্দি গরমি। সো আমি আশা রাখি আপনারা এগুলো বুঝতে পারছেন। আর এগুলা কোথাও নোট ডাউন করে রাখবেন এবং মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনাদের কথা বলার ক্ষেত্রে অনেক সহায়ক হবে।